আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চেতলাহাট রোডে। এই অঞ্চলে বেশ কিছু মানুষের কাছে ফোন আসছে যে গ্যাস কোম্পানির নাম করে, এবং সেখানে বলা হচ্ছে যে প্রত্যেক মাসে গ্যাসের কোম্পানির তরফ থেকে যে 19 টাকা 50 পয়সা পাঠানো হয় বা অ্যাকাউন্টে আসে, সেই 19 টাকা 50 পয়সার জায়গায় প্রায় 200 টাকারও উপরে ঢুকবে। এবং এরপরেই এই যে ফোন আসছে, এবং তারপরে দেখা গেছে যে এক ব্যক্তি তিনি প্রায় লক্ষাধিক টাকারও উপরে তিনি প্রতারণার শিকার হয়েছেন। আরো এক ব্যক্তির কাছেও ফোন আসে এবং তার কাছ থেকেও টাকা চাওয়া হয়। ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে গ্যাস বাবদ প্রত্যেক মানুষ তাদের অ্যাকাউন্টে যে টাকা পাওয়ার কথা, সেই টাকা অ্যামাউন্ট যা পাওয়া প্রত্যেকে পান প্রত্যেক মাসে, তার থেকে অনেকটা বেশি পাওয়া যাবে এই কথা বলে কিন্তু লোভ প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ডিটেলস নেওয়া হয়েছে এমনটাই অভিযোগ, বা নেওয়ার চেষ্টা হয়েছে এমনটাই অভিযোগ। এবং তার সঙ্গে সঙ্গে এক ব্যক্তি যিনি প্রায় লক্ষাধিক টাকার উপরে তিনি প্রতারণার শিকার হয়েছেন। গ্যাস কোম্পানি থেকে ফোন করছি, আপনি গ্যাসের থেকে সাবসিডি হিসেবে কত টাকা পাচ্ছেন? 19 টাকা 50 পয়সা। বলছি 19 টাকা 50 না, সরকারের করেছে যে 220 টাকা করে পাবেন, প্লাস লকডাউন পিরিয়ডের সময় আপনাদের যে টাকা দেওয়া হয়নি তার বাবদ 5,500 টাকার উপর পাবেন। না না, একটা লিঙ্ক আমরা দিচ্ছি, সেগুলো করুন বলে আমাকে হোয়াটসঅ্যাপ, এমনি নর্মাল কল থেকে আমাকে হোয়াটসঅ্যাপ কলে নিয়ে গেল, ভিডিও কল থেকে বলছে ফোনপে আছে, ফোনপেতে নিয়ে গেল আমাকে। ফোনপেতে নিয়ে গিয়ে বলছে আমি কিছু নাম্বারগুলো বলছি, নাম্বারগুলো করুন, ক্লিক করুন। নাম্বারগুলো ক্লিক করলাম, করে আমাকে যে ফোনপে যে টাকা বেরোনোর যেটা, আমি বলছি তো আমাদের টাকা চলে যাবে। বলে না না, কিচ্ছু যাবে না। এবারে এমনভাবে আমাকে আবেশের মধ্যে করে নিল যে আমি যেন ওর কথার মধ্যেই সব করে গেলাম। গ্যাস অফিসে যে বসে ভদ্রলোক, তার নাম বলছে, আরো রিলাই করছি যে ঠিক আছে গ্যাস অফিস থেকেই করেছেন। এইরকম করে এবার থানায় সঙ্গে সঙ্গে গিয়ে কমপ্লেন করলাম। তো 193 কত টাকা গেছে? আপনার টোটাল গেছে 1,24,998 টাকা। আপনি একটা কাজ করুন, আপনার ফোন পে আছে না গুগল পে আছে? তাই বললাম আমার গুগল পে ফোন পে দুটোই আছে, ঠিক আছে। তা উনি বললো ঠিক আছে আপনি একটা কাজ করুন, আপনার ব্যালেন্সটা চেক করুন। আমি বললাম কেন ব্যালেন্স চেক করবো? মানে না, আপনার অ্যাকাউন্টে টাকাটা 5,200 কত টাকা আছে সেটা আপনার ঢুকাবো আমি, কারণ আপনার বাবার, হ্যাঁ আপনার বাবার পেন্ডিং হয়ে গেছে টাকাটা, মানে জমা আছে, ও টাকাটা আপনি পাচ্ছেন। তাই মানে না ঠিক আছে আপনি ঢুকিয়ে দিন না, আমি ব্যাংক চেক করবো না, কারণ আমি নিজেই বুঝে গেছি, তখনই আমি বুঝে গেছি। আপনার কাছে ফোন এসেছিল? সেম গ্যাস কোম্পানির নাম করে এসছে আমার কাছে, সেম কল এসেছিল। তো বলেছিল উজালার যে টাকাগুলো আপনারা পাননি লকডাউনে, সেই টাকাটা আপনার ঢুকবে। তো আমি তো বুঝে গেছি প্রথমে ফ্রড আছে এটা। তো আমি বলি ঠিক আছে আপনি রাখুন, আমি কোম্পানি থেকে ডাইরেক্ট দীপক গ্যাস এজেন্সি, আমাদের যেটা এজেন্সি, সেখানে ডাইরেক্ট গেলাম। আমি তখন বলছি দাদা আপনি কোনো নাম্বার দেননি? আপনিও চেতলাহাট রোডের বাসিন্দা? আমি সেম আমি এখানে সেই বাড়ি আমার সামনে। আরো বেশ কয়েকজন আমরা রয়েছি যাদের সাথে কথা বললাম চেতলাহাট রোডে, যাদের কাছেও এই ফোন এসে তাদের কাছ থেকেও প্রথমে টাকা দিয়ে তার পরবর্তীকালে টাকা নেওয়ার একটা পরিকল্পনা ছিল বলেই তাদের অভিযোগ। সব মিলিয়ে আতঙ্কিত এই অঞ্চলের বেশ কিছু মানুষ। ক্যামেরায় ভগবান শাহর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।